মেয়ে মানুষকে যত কিছুই দেওয়া হোক না কেন এদের কোনোদিন চাহিদা শেষ হবে না। তুমি কি আমাকে বলতেছো? না, পাশের বাসার ভাবিকে বলতেছি। কি? কি মানে বোঝো না? মানে মেয়ে মানুষের চাহিদার কোনো শেষ নেই, একটার পরে একটা সবসময় বাহানা লেগেই থাকবে। বাহানা লেগে থাকবে মানে আমি কি এমন বাহানা করছি যে তুমি এতগুলো কথা শোনাচ্ছ? এই যে তুমি বললে কি এমন বাহানা দেখাচ্ছ, গত শীতে কি বললে যে আমাকে এই শীতে একটা মাইক্রো ওভেন কিনে দাও, আমার পানি গরম করতে হবে, আমার খাবার গরম করতে হবে, আর কিছুই লাগবে না। এবার এই শীত আসতে না আসতেই স্বপ্নে অফার দিছে আমাকে একটা ইলেকট্রিক কেটলি কিনে দাও, কেন? শোনো, গত শীতে ওভেন কিনে দিচ্ছ, এটা কি কাজে লাগে না? খাবার দাবার গরম করতে কত সুবিধা হয়। আর কেটলি এটা কি প্রয়োজনীয় জিনিস না? শীতকালে তুমি যে কিছুক্ষণ পর পর বলো যে আমাকে একটা লাল চা দাও, লাল চা দাও, তো এই যে কেটলিতে পানি গরম দিয়ে টি ব্যাগ দিয়ে দিয়ে দিলেই তো হয়ে গেল। তারপরে অজু করার সময় একটু গরম পানি লাগে, মুখ ধোয়ার সময় গরম পানি লাগে। বারবার কি গ্যাসের চুলা ধরায় গ্যাস ফুরায় পারা যাবে বলো তো? এমন ভাবে কথা বলতেছো মনে হচ্ছে গ্যাসের চুলা নেই বা গ্যাস আমি কিনে দেই না। মানে গ্যাসের চুলায় চা বানাবা, পানি গরম করবা, সমস্যা কি? ঘরের বউয়েরা তখনই হচ্ছে একটা জিনিস কেনে যখন সেটা প্রয়োজন হয়, বুঝছো? অপ্রয়োজনীয় কোনো জিনিস কিনে না। আমি কি গয়নাগাটি কিনছি যেটা হচ্ছে অপ্রয়োজনীয়? আমি সংসারের একটা জিনিস কিনছি, এটা প্রয়োজনীয় জিনিস। তাই তুমি কেন হ্যাঁ, চিল্লাপাল্লা কি করো? এমন প্রয়োজনীয় জিনিস তা তো আমি দেখতেই পাচ্ছি। আর এই যে স্বপ্নে তুমি বলতেছো যেটা অফার দিছে, তুমি কি জানো সবসময় অফারের জিনিস সস্তা হয়, আর সস্তার তিন অবস্থা। তুমি দেখতেছো এটা একটা ব্র্যান্ডের কেটলি। এটা মানে রেগুলার প্রাইস ছিল 1380 টাকা, সেখানে মাত্র 690 টাকা দিয়ে কিনে আসি। কত জিতছি, তুমি তো আমার প্রশংসা করবে যে না আমার বউ কোথায় কি অফার দেয় এই খোঁজগুলো রেখে ভালো ভালো জিনিস কম দামে কিনে নিয়ে আসে। হ্যাঁ, কোথায় কি অফার দেয় দেখলেই ছুটে চলে যাও কিনতে, কিন্তু একবারও ভাবো না যে ভালো জিনিসের উপরে কি কখনো এত অফার দেয়? অবশ্যই কোনো সমস্যা আছে, না হইলে তো এত অফার দেবে না। প্রচারের জন্য অফার দিতে পারে না? কি এমন সবসময় তুমি প্রচার? উল্টা পাল্টা ভাবো কেন বলো তো? একটা জিনিস কিনে দেওয়ার পরে তুমি এত পরিমাণ চিল্লাপাল্লা করো, সেই জিনিসটাই জানা আমি আনন্দ পাই। মানে তোমার কথা শুনতে শুনতে তোমার কান মাথা ঝালাপালা হয়ে যায়। আরেকটা জিনিস, তোমার সব সময় আমি দেখি কি যে আমার এইটা লাগবে ওইটা লাগবে, আমি সেই জিনিসটা এনে দিলে ঠিকঠাক জায়গা মতো তো রাখতে পারো না। কেন? এই কেটলি তো আমি এখনই রান্নাঘরে নিয়ে রাখবো, আর কোথায় আমি রাখবো? কেটলির কথা বলতেছি না, এই যে ডিম, তোমার বাসায় একটা ডিমও নেই বলতেছো, আমি 4 দিন আগে এই ডিমগুলা এনে এই জায়গায় রাখছি। আরে সময় পাই নাই, সময় পাইলে তো ঠিকই উঠায় রাখতাম। মানে তোমার তো কোনো সময় হয় না, আমি তো সারাক্ষণ দেখি বসে থাকো, কিন্তু অথচ ঘরের সংসারে কাজের কোনো শেষ নেই তোমার, মানে কাজই করতে পারো না ঠিকঠাক তোমাকে মতো। কখন আমি একটা কিছু বললে তুমি সবসময় আমাকে এইটা প্রমাণ করতে চাও যে আমি একটা অজুহাত দেখাচ্ছি? তুমি এরকম ভাবে বলো কেন? তুমি তো এই 3 নম্বর হাতটা একটু বেশি ব্যবহার করো। আর এই সস্তার জিনিস এইভাবে বাহানা দিয়ে এইগুলা কিনো না। আর আমি তোমাকে রিকোয়েস্ট করতেছি, মানে মেয়ে মানুষকে যত শোনো, কিছুই। আরেকটু শীত পড়ুক তখন বুঝবা যে এইটার গুরুত্ব কতখানি। এখন তো আমার উপর চিল্লাচ্ছ, তখন তুমি আমাকে বলবা সাব্বাস বউ, তুমি একটা কাজের মতন কাজ করছো। মানে তুমি যেভাবে বলতেছো মনে হচ্ছে আমি একটা বছরও শীত পাইনি। ঠিক আছে, মানে শীত। শীত ঠিকই পাইছো, কিন্তু শীতের কষ্টগুলো বোঝো না। শুধু বলো কি এইগুলা করো, ওইটা করো, এইটা করো, এইটা বানাই দাও, কিন্তু ঠান্ডা পানি দিয়ে কাজ করতে যে কত কষ্ট হয়। বারবার কি ওভেনে পানি অত গরম করা যায়? কিন্তু এটা 1.8 লিটার পানি গরম করা যাবে। হয়েছে। এইবার তোমার সামনের বছরের জন্য কি লাগবে, কি বাহানা করবা, সেগুলা লিস্ট করে ফেলো, ঠিক আছে? আপাতত কারণ সামনের তোমাদের বছর তো কিছু আসলে লাগবে না। মানে তোমার চাহিদার তো কোনো শেষ নেই, এই জন্য লিস্ট করে ফেলো। একটা কিছু কিনলে এত চিল্লাপাল্লা করে সেই জিনিসটার প্রতি আগ্রহ নষ্ট হয়ে যায়।